চাল আসে, এটা আসে, ওটা আসে, আমাদের সারনাও দেয় না। দিনাজপুরের হিলিতে ঈদুল ফিতর উপলক্ষে দুস্থদের বরাদ্দকৃত ভিজিএফের চাল বিতরণে অনিয়ম করে চাল আত্মসাতের অভিযোগ উঠেছে উপজেলার ১ নম্বর খট্টা মাধবপাড়া ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান সদরুল শামীম স্বপনের বিরুদ্ধে। এছাড়াও কয়েকজন ইউপি সদস্যও জড়িত আছেন বলে জানা গেছে। প্রায় ১৮০০ জনের নামে বেনামে ভুয়া তালিকা করে ১৮ মেট্রিক টন চাল আত্মসাৎ করেন তারা। ওই তালিকায় মৃত ব্যক্তির নামও পাওয়া গেছে। গেল পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে উপজেলার ১ নম্বর খট্টা মাধবপাড়া ইউনিয়নের ৪,১৬৯ জনের ভিজিএফ চালের তালিকা করেন প্যানেল চেয়ারম্যান সদরুল শামীম স্বপন। চাল আত্মসাতের উদ্দেশ্যে তালিকা প্রণয়নে সুকৌশল অবলম্বন করেন তিনি। তালিকায় এক একজনের নাম একাধিকবার ব্যবহার করা হয়েছে। এক ওয়ার্ডের তালিকাভুক্তদের অন্য ওয়ার্ডের তালিকাতেও নাম ওঠানো হয়েছে। 10 কেজি ঈদ উপলক্ষে চাল দেয়, সেটাতে আমার নাম ছিল। প্রথমে মেম্বারকে আমি বললাম যে আমার নাম আছে ভাই, বললো যে না তোর নাম নাই। পরে আমি একটা লিস্ট পাইলাম, সেই লিস্টে দেখলাম যে আমার নাম আছে। তাহলে আমার নাম থাকা সত্ত্বেও যে আমি যে চালটা পাইলাম না, এই চালটা কোথায় গেল এবং কে খাইলো? চাল যেদিনকে আসে সেদিনকে যে সোলটাকে নিয়ে গেছিলো মহিলা, তো কেউ নেই, এটা এতিম সোল, কেউ দেখে না। সোলটাকে নিয়ে যায় 14 বার পাক দিছে, ওরা ভোটার আইডি নিছে, সব নিছে। নেওয়ার পর মহিলা মেম্বারটাও দেয় নাই। এই চালগুলো তোলার পর ওরা বিক্রি করেছে, আমরা ইনফরমেশন যেটা পেলাম, এদের চাউলগুলো তুলে বিক্রি করেছে। আর উপযুক্তরা শাস্তি চাই। এমনকি ওই তালিকায় মৃত ব্যক্তির নামও পাওয়া গেছে। চাল আত্মসাতের সাথে জড়িত রয়েছে আরও ৩ জন ইউপি সদস্য। ১ নম্বর ওয়ার্ড ইউপি সদস্য শাহানুর রহমান, ৭ নম্বর ইউপি সদস্য আবুল কাশেম ও ৮ নম্বর ওয়ার্ড সদস্য জাহাঙ্গীর আলম। এ ঘটনায় প্রায় ৩০০ জন বঞ্চিত সুবিধাভোগী উপজেলা নির্বাহী অফিসার বরাবর লিখিত অভিযোগ করেছেন। কম্বল আসে, চাল আসে, এটা আসে, ওটা আসে, আমাদের সারনাও দেয় না। এখন আমরা কি বলবো, চেয়ারম্যান মেম্বার আমাদেরকে বাড়িতে আসে, ওরা এখন নেতা খেতা বানায়, তাদের সাথে করে নিয়ে আসে, দিয়ে পাঠায়, তারা দেয়। আমরা পা ধরে, আমাদের দেয় না। আমরা গরিব মানুষ, 10 কেজি করে চাল দেওয়ার কথা, অথচ আমাদের চাউল দেয় না। আমরা বিচার চাই। চাউল দেয় নেই, আমার ফটোকপি নিয়ে গেছে। আমরা গরিব মানুষ, আমার চাউল দেয় নেই, তে হলে আমি বিচার চাই। যাই আছে, এখন গেছি মেম্বারের কাছে গেছি, চেয়ারম্যানের কাছে গেছি, কেউ আমাকে কোনো অনুদান কিছু দেয়নি। যাই ঘুরে টুরে চলে আসি, কবার করে যাই ঘুরে আসি, পাই নাই। তবে এসব অভিযোগ অস্বীকার করে চেয়ারম্যান সদরুল শামীম স্বপন বলেন, ভিজিএফের চাল বিতরণের সময় ট্যাগ অফিসার সহ সব ওয়ার্ডের মেম্বাররা উপস্থিত ছিলেন। আমি সুষ্ঠুভাবেই চাল বিতরণ করেছি। আসলে আমি বিষয়টা নিয়ে কিছুই বলতে পারবো না, বুঝছেন। আমি শুধু এইটুকু জানি যে আমার পরিষদে সেদিন যে সুষ্ঠু মতো বিতরণ সম্পূর্ণ হয়েছে, এটা আমি নিশ্চিত। এবং ট্যাগ অফিসার সহ আমার পরিষদেরই এমন কোনো স্টাফ নাই যে উপস্থিত ছিল না। আমি প্রত্যেকটা মেম্বারের সইও নিচ্ছি, মহিলা মেম্বারের সই নিচ্ছি, ট্যাগ অফিসারের সই করা আছে, সকলের উপস্থিত আমি সম্পূর্ণ বিতরণ করছি। এখন কেউ যদি পরিকল্পিত ভাবে যদি এটাকে বলে যে আমরা আমি 1 মাস পরে যদি এরকম বলে, এটা আমি কি করে বুঝবো বলেন? এটা তো আমার কাছে সিসি ফুটেজও নাই, বা আমি এই 4-5 লোককে আর মুখস্থ রাখি নাই ওই মুহূর্তে ভিড়ের মধ্যে, বোঝেন নাই? না, এটা আমি ভিত্তিহীন মনে করতেছি। কারণ আমার কাছে সেদিন যদি কেউ বলতো যে আমি পাইনি, তাও তো হতো। এই 1 মাস পরে বলতেছি, এটা তো আমি নিজেও বলতে পারতেছি না, নিজেও জানি না। আমি তো সম্পূর্ণ বিতরণ সুষ্ঠুমতো করছি। এ বিষয়ে হাকিমপুর উপজেলা নির্বাহী অফিসার অমিত রায় বলেন, ১ নম্বর খট্টা মাধবপাড়া ইউনিয়ন প্যানেল চেয়ারম্যানের বিরুদ্ধে ভিজিএফের চাল বিতরণে অনিয়মের অভিযোগ পেয়েছি। পিআইওকে তদন্তের দায়িত্ব দেওয়া হয়েছে। তদন্ত সাপেক্ষে আইনি ব্যবস্থাও নেওয়া হবে। তাহনিয়া ইয়াসমিন, প্রতিদিনের বাংলাদেশ।